নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন বৃষ্টি হচ্ছে দেখো, দেখতে পেলে? কি বিচ্ছিরি রকমের যে বৃষ্টি হচ্ছে কি বলবো। প্রতিদিন মুম্বাইয়ের বৃষ্টি তার পুরনো রেকর্ড ব্রেক করে নতুন রেকর্ড তৈরি করছে। প্রতিদিনই মনে হচ্ছে আজকে যেন সব থেকে বেশি বৃষ্টি, কিন্তু তার পরের দিনই সেই রেকর্ডটা ব্রেক করে আবার নতুন রেকর্ড হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে মুম্বাইতে। সত্যি বলছি, এখন এই বৃষ্টিটা দেখে রীতিমতন ভয়ই লাগছে। আমি তো ঘর থেকে বেরোই না, আমি তো ঘরেই থাকি। বাবাইকে স্কুলে যেতে হয়, আমার বরকে অফিসে যেতে হয়। কিন্তু এত বৃষ্টি হচ্ছে গভর্নমেন্ট থেকে এখানে সমস্ত কিছু বন্ধ রাখার জন্য বলে দিয়েছে। রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। অফিস কাছারি বন্ধ রাখতে বলেছে, স্কুল কলেজ বন্ধ রাখতে বলেছে। কিন্তু প্রাইভেট সব কোম্পানি কি আর সেগুলো মানে বলো? অফিসে তো বেরোতেই হয়, প্রাইভেটে যারা জব করে। তো যাই হোক, আজকে আমার বর বেরোয়নি, আজকে কিন্তু ঘরেই আছে, বেরোতে পারছে না এই তুমুল বৃষ্টিতে। আর এদিকে দেখো, বাবাইয়েরও কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। ওদের স্কুল কিন্তু আজকের জন্য বন্ধ রেখেছে, আজকে নয় আগামীকালের জন্য স্কুল বন্ধ রেখেছে। এই যে অনলাইনে ক্লাস হচ্ছে বর্ষার মধ্যে। ঘরে বসে সত্যি বলছি শুধুমাত্র ইচ্ছে করে এটা খাই ওটা খাই, কোনো কাজকর্মে মন বসে না, কোনো কিছু করতেও ইচ্ছে করে না। তো আজকে সকালবেলা বানাচ্ছি একটু ঘুগনি আর তার সাথে একটু পরোটা করব। তো পরোটাটা আমার বরকে বলেছি করতে, বেচারা ঘরে বসে বসে বোর হচ্ছে। তা ওকে বললাম তুমি পরোটাটা বানাও। তো আর আমি ঘুগনিটা বানাচ্ছি। মটরটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে আলুর সাথে মটর একটুখানি প্রেসারে কুক করে নিয়েছি। তারপরে মশলা কষিয়ে নিয়ে তার ভেতরে এই সিদ্ধ করা আলু এবং মটর দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে একটুখানি ফুটে গেলেই ঘুগনি কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে ঘুগনি রেডি হচ্ছে, আর এই দেখো, এই যে আমার বর পরোটাগুলোকে বেলে নিচ্ছে। আটাটা কিন্তু ওই মেখেছে, কি কি মশলা দিয়েছে আমি দেখিও নি, ও নিজেই মশলাপাতি দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছে। এখন বেলে নিচ্ছে। আজকে গোল গোল করেই বেলছে, মানে গোল পরোটাই বানাচ্ছে। কিন্তু ও আসলে তিনকোনা পরোটা, তিনকোনা যে লেয়ারওয়ালা পরোটা, সেটা কিন্তু খুব ভালো বানায়। তো আজকে আর সেটা করছে না, আজকে গোল গোল পরোটাই করছে। ওই দেখো মশলাপাতি কিছু তো দিয়েছে, বোঝা যাচ্ছে। ঘুগনি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর এই যে আমার বর পরোটা ভেজে নিচ্ছে। দেখো একসাথে 4-4টে পরোটা ভাজছে। এই দেখো, একসাথে 4টে পরোটা করছে। আর বেলেছে কি সুন্দর, গোল গোল না, একদম গোল গোল হয়েছে। আমাদের ঘুগনি এবং পরোটা রেডি। এই যে আমার বর এখন পেঁয়াজ কাটলো, এবার আমরা খেতে বসবো। তো এই দেখো বাটিতে ঘুগনি নিয়ে নিয়েছি, আমার বর উপর থেকে পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছে, কাঁচা পেঁয়াজ। এইবার আমরা খেতে বসে যাই গরম গরম পরোটা নিয়ে। বৃষ্টির সকালে ব্রেকফাস্ট জমিয়ে যাবে। আর এদিকে বৃষ্টি তো কম হওয়ার নামই নিচ্ছে না। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, একদম ফোঁটা বন্ধই হচ্ছে না। আর আজকে আর স্লো বৃষ্টি হচ্ছে না, আজকে পুরোটাই তেজ। এত বৃষ্টি হচ্ছে আজকে, এই বৃষ্টি দেখে এখন রীতিমতন ভয়ই করছে জানো। সত্যি বলছি, যদি এরকমই চলতে থাকে এক নাগাড়ে কয়েকদিন, তাহলে খুব দেরি আর নেই, খুব তাড়াতাড়ি মুম্বাইয়ের জনজীবন পুরো বিকল হয়ে পড়বে। কেমন বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাই। তোমাদেরকে বলেছিলাম যে আমার এই ব্যালকনিতে কখনো জলের ছাট আসে না। আজকে দেখো যে আমার এই ব্যালকনির গাছগুলোর কী অবস্থা, কি বিচ্ছিরিভাবে যে আজকে বৃষ্টি হচ্ছে। পুরো আমার ব্যালকনিতে জল চলে এসছে আজকে। সমস্ত গাছগুলো আজকে মানে বৃষ্টির মজাটা ওরা পেয়েছে, সব গাছগুলো বৃষ্টির জলে আজকে ধুয়ে গেছে। আর শুধু গাছগুলো ধুয়েছে তা নয়, আরও বড় কোনো ক্ষতিও হতে পারে আমার গাছগুলোর। কারণ হচ্ছে আমি এখন যা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছের নিচে যে ট্রেগুলো আমি দিয়ে রেখেছিলাম, এই দেখো সেই ট্রেগুলোতে জল জমে রয়েছে, দেখছো? মানে এই জিনিসটা যে আমার ব্যালকনিতে হতে পারে আমি ভাবতেই পারিনি, কারণ কখনও এখানে জলের ছাট আসে না, এই দিকটাতে জলের ছাট আসে না। তার মানে আজকে ভাবো কি বৃষ্টি। এইদিকে জলের ছাট এমন এসেছে যে এই ট্রেগুলোতে পর্যন্ত জল জমে গেছে, যেটা আমার জানলাতে হয়ে থাকে, এবং জানলার ট্রে আমি কবেই তুলে রেখে দিয়েছি, সব টবগুলোর ট্রে। আর এই দিকটাতে যে জল জমবে এটা ভাবতেই পারিনি, এই দিকে জলের ছাট আসতোই না। আজকে কি বৃষ্টি যে হচ্ছে কি বলবো, দেখো প্রত্যেকটা ট্রেতে জল জমে রয়েছে। এখন আমাকে এই জলগুলোকে ছাড়াতে হবে, তা না হলে আমার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। এই দেখো প্রত্যেকটা ট্রেতে এই অবস্থা। আজকে এত বৃষ্টি হচ্ছে, ওই যে বলছি না, প্রতিদিনই মনে হচ্ছে আজকে সব থেকে বেশি বৃষ্টি।
প্রতিদিনই মানে মুম্বাইয়ের বৃষ্টি তার পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। এই হচ্ছে এখন এখানের অবস্থা। সত্যি জনজীবন বিকল হয়ে পড়তে আর খুব দেরি নেই। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো কীভাবে জল জমেছে, দেখো কীভাবে জল জমেছে, দেখো কি বলবো। আকাশ তো কখনো পরিষ্কারই হচ্ছে না, সারাক্ষণ মেঘে ঢাকা আর অন্ধকার হয়ে রয়েছে পুরো। এবার আমি এই ট্রেগুলোর জল সব ফেলে দিই। এই যে প্রত্যেকটা ট্রে উল্টে উল্টে জলগুলো ফেলে ট্রেগুলো আবার পেতেই রাখি এখানে, কারণ এখানে কি জানি কালকেও এরকম বৃষ্টি হবে কি না জানি না, তবে ট্রেগুলো পেতেই রাখছি, দেখা যাক কালকে আবার কি হয়। ওখানে আছে। এটা এই দেখো বেচারা কী করবে ঘরে বসে, এ তো ঘরে থাকতে চায় না, কখনো স্কুল বাঙ্ক করতে চায় না, আর আজকে স্কুল থেকেই স্কুল অফ রেখেছে, ঘরে বসে অনলাইন ক্লাস হলো। তো এখন বসে বসে কি করছে তোমাদেরকে দেখাই, দাঁড়া। এই দেখো দেখতে পাচ্ছ খাটের অবস্থা, বসে ড্রয়িং করছিল, সারা খাট বিছিয়েছে ড্রয়িংয়ের জিনিস নিয়ে। ওদিকে টিভিটাও তো চলে না, টিভিটাও তোমার ওই নেটওয়ার্ক প্রবলেম বলে থাকে। তো এই চক্করে এই বেচারার হয়ে গেছে সব থেকে বেশি সমস্যা, বেচারার সময়ই কাটে না মোটে। দুপুরে খাওয়া দাওয়া করে তিনজনই না ঘুমিয়েছিলাম, তিনজনই একটা টানা ঘুম দিয়েছি। আর এই দেখো এখন সন্ধে হয়ে গেছে, জামা কাপড়গুলো সব এই যে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি। ফ্যান চালানোর কিন্তু এখন আর দরকার পড়ছে না, জানো ওয়েদার একদম ঠান্ডা, ফ্যান চালানোর কোনো দরকার নেই। তবু আমার ছেলেটা ফ্যান চালায়। আর এই যে এখানে জামা কাপড়গুলো শুকোনোর জন্য ফ্যান চালিয়ে রেখেছি। সন্ধেবেলা বৃষ্টির সময় কি খাবো, এটা হচ্ছে কি সব থেকে বড় প্রশ্ন। কি খাবো, কিছু তো একটা খাবো, স্পাইসি চটপাটা এইরকমই খেতে ইচ্ছা করছে। তো আজকে ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে ট্রাই করছি ফুচকার পাঁপড়ও কিনে নিয়ে এসেছিলো। তো সেই পাঁপড়গুলো আমি দেখো এয়ার ফ্রায়ারে ভাজলাম। সিরিয়াসলি বলছি, তেলে ভাজা ছাড়াও যে ফুচকা খাওয়া যাবে এটা আমি ভাবতে পারিনি, আজকে প্রথমবার ট্রাই করলাম। আর ফুচকাগুলো কিন্তু ভালো হয়েছে, তবে আমি যেটা ভুল করেছি সেটা হচ্ছে আমার মধ্যে টেম্পারেচারটা হাই হয়ে গেছিলো, যেহেতু আজকে প্রথমবার করেছি ভুলচুক মাপ, এরপরে আর এই ভুলটা হবে না। টেম্পারেচারটা আর একটু লো রাখতে হবে, আর 1 মিনিটের মতনই রাখতে হবে, এর বেশি রাখতে হবে না। তো আজকে সেটা বুঝে গেছি। তো যাই হোক, এই দেখো এই যে বানিয়ে নিচ্ছি টক জল, বাড়ি থেকে মা তেঁতুল দিয়ে দিয়েছিল, সেই তেঁতুল দিয়ে টক জল করলাম। আর এই যে পেঁয়াজ কুচি, সিদ্ধ লঙ্কা, সিদ্ধ আলু, আর তার সাথে সমস্ত মশলাপাতি দিয়ে আলুটাকেও খুব ভালো করে মেখে নিচ্ছি। আজকে ঘরে জমিয়ে হবে আমাদের ফুচকা পার্টি। বাইরে দারুণ বৃষ্টি আর ঘরে ফুচকা পার্টি। আসলে তোমাদেরকে তো বলেইছিলাম আমি এখানে বাইরে গিয়ে পানিপুরি মানে জল দিয়ে ফুচকা সেটা আমি খাই না, এখানে জল আমার পছন্দ হয় না। যখনই পানিপুরি বা ফুচকা খেতে ইচ্ছা করে সেটা আমি ঘরেই বানিয়ে খাই। এই দেখো নিয়ে বসে পড়েছি আমরা তিনজনে একসাথে। ও ঘরে বসে আজকে ফুচকা, কতদিন পরে, হ্যাঁ 1 মাসের বেশি হয়ে গেল সে বাড়িতে গিয়ে খেয়েছিলাম। যাই হোক চলো আমরা এখন তিনজনে বসে ফুচকা পার্টি এনজয় করি। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।